কেন কিসের জন্য ধন্যবাদ হলে বন্ধ করে ওই ভয়ে সবাই না হয় বলে আজকে আপনারা যারা টিভির সামনে বসে আছেন, যারা এই অনুষ্ঠানটি দেখছেন, বিভিন্ন ধরনের শুটিং আপনারা দেখলেন যে শুটিংয়ে কী ধরনের পরিশ্রম আমরা করি, কীরকম আমাদের জীবন যাত্রা চলচ্চিত্র অঙ্গনে, তা চোখের সামনে অনেকে আপনারা দেখলেন এবং বুঝতে পারছেন যে চলচ্চিত্রে কী কী ধরনের শুটিং, কী কী ধরনের কষ্ট, কী ধরনের পরিশ্রম আমাদের করতে হয় তা নিশ্চয়ই বুঝতে পারলেন। এই ছবিটির নাম আরমান। নাম ভূমিকায় আমি অভিনয় করছি, আমার সাথে আরও অনেকে আছেন, নায়করাজ রাজ্জাক সাহেব আছেন, পূর্ণিমা আছেন এবং আরও অনেকে আছেন। এই ছবি এক বিশেষ চরিত্রে অভিনয় করেছে মিজু আহমেদ, যার মাথায় চুল নেই, ভীষণ জাদরে। আমি খুব আশাবাদী এই আরমান ছবিটি সাকসেসফুল হবে, ব্যবসা সফল ছবি হবে এবং দর্শকদের ভালো লাগবে। আর এই ছবির পরিচালক অত্যন্ত আমার প্রিয়জন, বড় ভাই। এই ছবির পরিচালক, এর আগে ওনার অনেক অনেক ছবি আমি করেছি, মমতাজুর রহমান আকবর, আনডাউটলি ভেরি পপুলার ডিরেক্টর ইন আওয়ার কান্ট্রি, এবং চলচ্চিত্র অঙ্গনে যথেষ্ট তার নাম সুনাম। ব্যবসায়িক দিক থেকে আমি বলতে পারি কমার্শিয়ালি একজন উন্নত মানের ডিরেক্টর মমতাজুর রহমান আকবর। ইতিপূর্বে অনেক ছবি আপনারা দেখেছেন, যেমন ধরুন ঢাকেয়া মাস্তান, প্রেম দিওয়ানা, বাবার আদেশ, খলনায়ক, ডিস্কো ডান্সার, এসব ছবি আমি ওনার করেছি। তো আগামীতে আরও অনেক ছবি ওনার করছে। আগামীতে তার নিজের একটি ছবি নিজে প্রযোজনা করেছেন, ভয়ানক সংঘর্ষ। আগামী ঈদে রিলিজ পাচ্ছে ছবিটি, দোয়া করবেন যেন ছবিটি ভালো চলে। আর আরমান ছবির ঘরের 4 নম্বর ছবি আমি এটা করছি। মহাভূমিকম্প, অগ্নি তুফান, সুলতান, আরমান। আমি ভাগ্যবান যে একটি ঘরে 4টি ছবি করার সুযোগ আমি পেয়েছি। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত এবং দর্শকদের ভালোবাসার কারণেই আজকে আমি মান্না হয়েছি। কারণ দর্শকরা আমাকে ভালো না বাসলে, দর্শকরা যদি আমাকে না চাইতো, তাহলে আমি মান্না হতাম না, আজকে আমি নায়ক মান্না হতে পারতাম না। সব কিছু দর্শকদের উপরে নির্ভর করে আমার ভবিষ্যৎ, আমার কেরিয়ার। আর সবশেষে বলবো যে আল্লাহর রহমত,